নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ খুশির কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। চাকরিরও খবর আছে, অগ্নিবীরের চাকরির খবর, সঙ্গে থাকবেন, লাস্ট অবধি দেখবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। আপনাদের অনেকেরই একটা অভিযোগ এখন বারে বারে আসছে যে আমাদের ভিডিওগুলো ওনাদের ফেসবুকে আসছে না। তো আপনারা দয়া করে দেখার সঙ্গে সঙ্গে লাইক করবেন। ভিডিওগুলো যে সময় রেগুলার আপনারা লাইক করবেন, সঙ্গে সঙ্গে আপনাদের নিউজ ফিডে আপনাদের ফেসবুক খুলতেই সেটা আপনাদের ওখানে নতুন যে সময় আমরা ভিডিও আপলোড করব আপনাদের ফেসবুকে চলে যাবে। তাই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে লাইক করতে ভুলবেন না। মাঝে মধ্যে কমেন্টও করবেন, কমেন্ট করলে রেগুলার কমেন্ট করলে আমাদের ভিডিওগুলো আপনাদের সেই ফেসবুকে চলে আসবে। অনেকেই সেটা কমেন্ট করছেন দর্শকবৃন্দ। তাই ভিডিওটা দেখে লাইক করবেন, দয়া করে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে আজকে ফেসবুকে আপনারা শেয়ার করে দিন, যাতে সবার কাছে পৌঁছে যাক। দর্শকবৃন্দ, খুব খুশির খবর। আজকে ব্লেজার নিয়ে আসলাম, ব্লেজার পরে আসলাম কারণ রেজাল্ট গতকালকে যে দেখলাম এপিএসসি রেজাল্ট, খুবই খুশি হয়েছি আমি এবং সমস্ত বরাকবাসী খুশি, সমস্ত আসাম খুশি। দর্শকবৃন্দ, মোট 913 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে এপিএসসিতে আসামে, সমগ্র আসামে। তার মধ্যে এসিএসে প্রথম স্থানে রাশিকা ইসলাম গৌরীপুর থেকে, তারপরে এসিএসে সেকেন্ডে আছে দীক্ষিতা দাস বরকুছি মির্জা, তৃতীয়তে এসিএসে বিটপি গগৈ বাপুপুং ডিগবই। তারপরে এপিএসএ ফার্স্টে হচ্ছে রোহিত চৌধুরী হুজাইয়ে, সেকেন্ডে এপিএসসিতে শ্রেয়া আগরওয়াল, অ্যাড্রেসটা আমরা পাইনি, এবং থার্ডে ভিরগিস কুমার ডেকা। ওনারা তিনজন এপিএসএ। এখন আমাদের বরাকবেলিতে প্রায় আমরা যে সময় অনেকটা রিসার্চ করে দেখলাম, অন্ততপক্ষে 20 জনেরও অধিক। তো ওনাদের নামগুলো আমি বলে দিচ্ছি। অনেকের অ্যাড্রেসে পেয়েছি, অনেকের অ্যাড্রেস পাইনি। যাদের অ্যাড্রেস পাইনি আপনারা দয়া করে কমেন্টে জানাবেন, এবং হয়তো কোনো নামে ভুল হতেও পারে, আমরা তবুও কালেক্ট করেছি, হয়তো বা অ্যাড্রেসে ভুল হতে পারে। যদি হয় তাহলে আপনারা শুধরিয়ে আপনারা সেটা পড়বেন দর্শকবৃন্দ, বা আমাদেরকে কমেন্টে জানালে আমরা খুব খুশি হব। আবু সাহেদ গুলজার হুসেন, বারৈগ্রাম, করিমগঞ্জ জেলাতে। তারপরে জাবেদ আক্তার, ওনার অ্যাড্রেসটা আমরা এখনও পাইনি। আপনারা যদি পান তাহলে আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। রাহত আব্বাস বরভুইয়া, সুনাই রুট, চৌধুরী লেন বলে সেটা লেখা। তারপরে বিশ্বদীপ রয়, পাবলিক স্কুল রুট, শিলচর। সবাইকে কিন্তু আমরা অশেষ ধন্যবাদ জানাই, এবং আপনাদের কারণেই কিন্তু, আপনাদের রেজাল্টের কারণে আমি ব্লেজার নিয়ে আজকে সেই নিউজ দেওয়ার জন্য বসলাম। তাই ভিডিওটাকে লাইক করে শেয়ার করবেন কিন্তু। ফয়েজ আহমেদ কনকলস বদরপুর, রণবীর সিংহ সিংহেরবন্ত লক্ষ্মীপুর, অনিন্দিতা সিংহ বেড়াখাল শিলচর, তারপরে শান্তনী সিংহ হাইলাকান্দি, বিক্রমজিৎ খুমানসা তারাপুর শিলচর, তারপরে তুহিন চক্রবর্তী, ওনার অ্যাড্রেসটা আমরা এখনও পাইনি। তারপরে আরেকজন হচ্ছে নৃত্যজ্যোতি চন্দ হাইলাকান্দি, অঙ্কিতা সাহা হাইলাকান্দি ওয়ার্ড নম্বর 2, তারপরে মৌসুমী বর্মন তারাপুর শিলচর, তারপরে শাওন সূত্রধর সেকেন্ড লিঙ্ক রুট শিলচর, ফরিদা ইয়াসমিন করিমগঞ্জ নীলামবাজার, মীনাক্ষী বাড়ি লোয়ারপুরা করিমগঞ্জ, তারপরে রাহত আব্বাস বরভুইয়া সুনাই রুট শিলচর, তারপরে গৌরব দাস বনমালী রোড করিমগঞ্জ, তারপরে জাবেদ আক্তার হাইলাকান্দি, তারপরে দীপ সিনহা ভগতপুর শিলচর, তারপরে দীপজ্যোতি গুনে শিলচর, তারপরে আরও দুজনের নাম আমরা পড়ে পেয়েছি, যে আফাক লস্কর নীলামবাজার, নিমাইচাঁদপুর, উনি এসিএসএ হাইলাকান্দি, ওনার 24th র্যাঙ্ক আসছে বলে জানা গেছে। শম্পি দাস হাইলাকান্দি ওয়ার্ড নম্বর 1, 78th র্যাঙ্ক এসিএস। বাবার নাম, বাবা হচ্ছেন একজন সরকারি ড্রাইভার, দর্শকবৃন্দ, সরকারি বিভাগে উনি ড্রাইভার। তারপরে আপনাদের শিল্পা দত্ত বিডিও র্যাঙ্ক ভাঙ্গারপাড় বলে সেটা আমরা জানলাম দর্শকবৃন্দ। হয়তো কোনো নামে হয়তো ভুল হতে পারে, কারণ আমরা অনেক খোঁজাখুঁজি করে ওনাদেরকে লিখেছি, এবং যদি কারো নাম মিস হয়েছে আপনারা দয়া করে আপনারা নিশ্চয়ই কমেন্টে লিখবেন, সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। খুব খুশি হয়েছি। আপনাদের সবাইকে অশেষ অভিনন্দন, ধন্যবাদ। এবং আপনাদের কারণেই অনেক ছেলেমেয়েরা উৎসাহিত হবেন, প্রেরণা পাবেন, ইন্সপিরেশন পাবেন, এবং আশা করি ভবিষ্যতে আরও ছেলেমেয়েরা আমাদের বরাকভ্যালি থেকে ওনারা সেই এপিএসসি ক্র্যাক করবেন, ইউপিএসসি ক্র্যাক করবেন। আরেকটা অনেক মানুষের মিথ যেটা ছিল আসাম সরকারের চাকরি দেওয়া নিয়ে অনেক মানুষের মিথ ছিল যে আমাদের বরাকভ্যালি থেকে ছাত্রছাত্রীরা বা প্রার্থীরা পান না বলে। তো এখানেও একটা প্রমাণ হয়ে গেছে যে আমাদের বরাকভ্যালি থেকে অনেক ছাত্রছাত্রীরা আসাম সরকারের এই স্পেশাল যে চাকরিটা, যেটা
অফিসার র্যাঙ্কের যে চাকরিগুলো পেয়েছে দর্শকবৃন্দ, সেটাও কিন্তু মানতে লাগবে আমাদেরকে, এবং যারা মানছেন না ওনাদেরকে কিন্তু সেটা দেখে কিন্তু মানতে লাগবে দর্শকবৃন্দ। মোট কতজন টোটাল সেটা এক্স্যাক্ট রিপোর্ট আমাদের কাছে নেই, যত দিন যাবে হয়তো আমরা সেটা পাবো, এবং আশা করি আরও হয়তো বাড়বে লিস্টে দর্শকবৃন্দ। আমাদের কাছাড় জেলার এসপি মহোদয় নোমাল মাহাতো স্যার, উনি বিভিন্ন প্রার্থীদের সঙ্গে আজকে আমাদের কাছাড় জেলাতে দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন দর্শকবৃন্দ। আরও অনেকটা খবর আছে, সঙ্গে থাকবেন। তার আগে আমি একটা চিকিৎসা সংবাদ দিয়ে দিই। আগামী 20 জানুয়ারি শনিবার দিন হায়দ্রাবাদের বিখ্যাত সানয় হাসপাতাল এবং ডক্টর দীনদয়াল ইএনটি কেয়ার সেন্টারের 22 বছর অভিজ্ঞতা সম্পন্ন গোল্ড মেডেলিস্ট ইএনটি স্পেশালিস্ট অর্থাৎ নাক কান গলা বিশেষজ্ঞ এম নবীন কুমার শিলচরের প্রেমতলার কেয়ার প্লাস ক্লিনিকেও নিরোগী দেখছেন। নাক কান এবং গলা সংক্রান্ত যে কোনো সমস্যা হলে সেই ডাক্তারবাবুর সঙ্গে 20 জানুয়ারি আপনারা সকালবেলা 9টা থেকে রোগী দেখাতে পারেন। তাছাড়া হায়দ্রাবাদের বৃহত্তম এবং বিখ্যাত কিমস সানশাইন হাসপাতালের গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট অর্থাৎ লিভার গ্যাস এবং পেট সংক্রান্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রোহন রেড্ডি এবং প্রখ্যাত নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি এবং প্রস্রাব সংক্রান্ত রোগের বিশেষজ্ঞ ডক্টর রাজীব এম, দুজনেই শিলচরের প্রেমতলার কেয়ার প্লাস ক্লিনিকে রোগী দেখছেন। আপনাদের যদি গ্যাস্ট্রোর কোনো ধরনের সমস্যা থাকে, লিভারের সমস্যা থাকে, আপনার গ্যাস, অ্যাসিডিটি, আপনাদের পাইলসের যদি সমস্যা থাকে, এরকম পেট সংক্রান্ত কোনো সমস্যা হলেও আপনারা ডক্টর রোহন রেড্ডির সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। অথবা আপনাদের কিডনি সংক্রান্ত সমস্যা, প্রস্রাব সংক্রান্ত সমস্যা যদি থাকে, তাহলে ডক্টর সেই কিডনি বিশেষজ্ঞ রাজীব এম এর সঙ্গে আপনারা রুগী দেখাতে পারেন। ওনারা দুজন 25 জানুয়ারি সকাল 9টা থেকে ওনারা রুগী দেখবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে দুটা আগে থেকে সিট বুক করার জন্য 6900701891, আর একটা নাম্বার হচ্ছে 0384235684 এই দুটা নম্বরে। মেরি ক্রিসমাস এবং নিউ ইয়ার উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো সোনার গহনার মজুরির উপর 70% পর্যন্ত ছাড় এবং হীরার গহনার উপর 10% ছাড়। এছাড়াও এখানে পাচ্ছেন পুরাতন সোনার বিনিময়ে হলমার্কযুক্ত HUID সোনার গহনা নেওয়ার সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার হচ্ছে 8486467636। নতুন বছর চৌধুরী টেক্সটাইল আপনাদের জন্য নিয়ে এলো ধামাকা অফার। শীতের কাপড়ে দেওয়া হচ্ছে ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, বিবাহের কাপড়ে পাবেন ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, তাছাড়া ব্লেজারে থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। 20,000 টাকার উপর কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, কারণ অফার সীমিত সময়ের জন্য। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, ফোন নম্বর 038422340063। এখন হচ্ছে অগ্নিবীরের রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট দর্শকবৃন্দ। অগ্নিবীর বায়ু মানে এয়ারফোর্সে নেওয়া হচ্ছে অগ্নিবীরে। যার এজ কত হবে সেটা আমি আগে আপনাদেরকে বলে দিই। 2 জানুয়ারি 2004 ইংরেজি থেকে 2 জুলাই 2007 ইংরেজির ভিতরে যাদের জন্মগ্রহণ, তারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে অগ্নিবীর বায়ুতে। তো কোয়ালিফিকেশন হচ্ছে 10+2 সায়েন্স, অথবা আপনাদের 2 ইয়ার ভোকেশনাল কোর্স যদি আপনাদের থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। অর 3 ইয়ার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যদি থাকে, বা 2 ইয়ার ভোকেশনাল কোর্স যদি থাকে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। www.agnipotvayu.cdac.in ওয়েবসাইটে যাবেন, ডিটেইলস দেখা নিন। আপনারা তাড়াতাড়ি সব কিছুতে হলে আপনারা আবেদন করা শুরু করে দিন দর্শকবৃন্দ। আজমল ফাউন্ডেশনের মোট 40 জন প্রার্থী এপিএসসি এক্সাম দিয়েছিল, এপিএসসি অ্যাসপিরেন্ট। সেখানে সেই আজমল ফাউন্ডেশন থেকে 36 জন এপিএসসি ক্লিয়ার করেছে দর্শকবৃন্দ। খুব ভালো একটা খবর। এরকম ফাউন্ডেশন আমাদের এদিকেও গড়া দরকার। অনেকেই এরকম চেষ্টা চালাচ্ছেন। আশা করি ওনাদের প্রার্থীরা এবং এরকম এপিএসসি বা ইউপিএসসিতে ওনারা আগামীতে রেজাল্ট করবেন, ভালো করবেন। 22 জানুয়ারিতে রাম মন্দির প্রতিষ্ঠার দিন এবং সমগ্র দেশে অর্ধছুটির ঘোষণা কেন্দ্র সরকারের। আড়াইটা থেকে ছুটি সমগ্র দেশে সেই সরকারি অফিসগুলোতে বলে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। IOCL রিক্রুটমেন্ট, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে 473টা অ্যাপ্রেন্টিস ভ্যাকেন্সি, বয়স 18 থেকে 24 বছরের ভিতরে। SC STর জন্য 5 বছর এক্সট্রা দিয়ে দেওয়া হয়েছে, OBC MOBCর জন্য 3 বছর, পিডব্লিউডির জন্য 10 বছর ছাড় দেওয়া হয়েছে। কোয়ালিফিকেশন 10+2 সঙ্গে ITI অথবা ডিগ্রি যারা আছে, যারা গ্রাজুয়েট, ওনারা আবেদন করতে পারবেন। আপনারা আগে অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নেবেন ওয়েবসাইটে গিয়ে, যার লাস্ট ডেট হচ্ছে 1 ফেব্রুয়ারি 2024 ইংরেজি। www.iocl.com গিয়ে আপনারা বিস্তারিত আপনারা দেখে নিন। কাছাড় পুলিশের বৃহত্তর একটা সাফল্য, বিরাট ড্রাগস মাফিয়াকে ধরতে সক্ষম হয়েছে দর্শকবৃন্দ। মণিপুর থেকে ড্রাগস পাচার করতে এসেছিল এবং ফুলের তোলে
লক্ষ্মীপুর সমষ্টির যে ফুলের তলে সেখানে গোপন সূত্রে খবর পেয়ে সেই 4 জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে 500 গ্রাম হিরোইন এবং 15,800টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এখন তাদের এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়েছে, আরও জিজ্ঞাসাবাদ চলছে বলে সেটা। শিলচরের সিভিল হাসপাতালে নেশাগ্রস্ত অবস্থায় প্রবেশ করে সিকিউরিটি গার্ডের উপর আক্রমণের একটি ঘটনা সামনে আসে। একজন ব্যক্তি স্ত্রীকে নিয়ে সেই ডেলিভারির জন্য গিয়েছিল, ডেলিভারি হয়েছিল। তারপরে রাত্রিবেলা সেই গার্ডরা সেই ব্যক্তিকে সেখানে থাকতে দেয়নি এবং সেই ব্যক্তি বাইরে দাঁড়িয়েই ছিল, সাইকেল নিয়ে গিয়েছিল। তারপরে গার্ডরা যে সময় বলে তার মুখ থেকে নাকি খুব নেশা জাতীয় দ্রব্যের কিছু গন্ধ আসছিল। তারপরে যে সময় মানা করা হয় সেই ব্যক্তি সেই যারা সিকিউরিটি গার্ড আছেন ওনাদের সঙ্গে মারধর করা শুরু করে দেয়। তারপরে পুলিশকে ডাকা হয়, পুলিশকে ডেকে সেই ব্যক্তিকে সমঝিয়ে দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, সাইকেল লিয়া আইছে সুন্দরভাবে ওদিকে গেছে, ওদের গাইলে চলে যার গাইস কিছু গাড়িতে আসেন দেখিলি সুদাউরি ফাইন কোকে আলা গাইলে গাইলে বা খুব বাজে বাজে মতো গাইলে যার হন গেছে, হন গিয়াও আমরা লেবার রুম অত লেবার রুম বন্ধ আদত গেছে, অন্য গাইলেছে আমরা অত দোষী না। আইছি আবার পোস্ট বাড়ি আবার ঢুকিয়া ঠিকছে ধুম গাইলা ট্যাক্সুস খার আবার টানে, ওদিকে টানে টানে খালি খাই গাইলে গেলে। আর আমি পারি আমার যে সিনিয়র সিকিউরিটি আছে তাই নিয়ে লিয়ে আইছি, ডাকিয়ে লাইছি। আইয়া দিকে আমরা কইছি ভাই তোমরা যাও গিয়া না, তুমি বেজাল করে না, তুমি মুখ কিতা শুনছি আমরা মুখ শুনছি না। ডেস্ক খেয়ে আইছি, ডেস্ক খাওয়ার পরে দেখর হ্যাঁ তোমরা আমরা কিতা লাগি দেন, আমি আমার পেশেন্টের লোক মিলাত আইছি, এটা তো হয় না। তেও না গাল্লা গাল্লি করে দুম করে আমরা মারছো, ওদিকে আরো মারামারি করছে, সিকিউরিটি ড্রেস এসেছে এর মধ্যে আইয়া এখন পুলিশে লিয়া গেল। আমি তো আমার ইমার্জেন্সিতে ডিউটি আসলাম, আমি আমার ইমার্জেন্সিতে বুয়াত আসলাম। তখন আমার ওই বাড়িটা গেছে, তারা আমার পিছনে আইছে, আমার জুনিয়র তারা, আমি তারা সিনিয়র। তখন আমার কাছে ভাই ওরকম একটা ড্রাগস খাইয়া ঢুকছে এখানে। আমি যখন লগে লগে আইসি এখানে আওয়ার পরে দেখছি তো অন্য পেশেন্টের গালাগালি করে, পেশেন্টের বেডের মধ্যেও লাত্তালাত্তি করছে। তখন গিয়ে আমরা কইছি দাদা তুমি ঠিক আছে, তোমার পেশেন্ট দেখাতে আইছো, তুমি শান্তি শৃঙ্খলাভাবে দেখো। এই কথা না শুনিয়া হে উঠে তোমরা সিকিউরিটি খেয়ে কইয়া বেজান বাজে বেলায় বকাবকি করছে। তারপরে দেখি আমরা তারে এখানে গেটের বাইরে বাইরে করছি, হ্যাঁ কিন্তু আমরা গেটে উঠে করিয়া লাত্তে উঠিয়া তারপরে আমরার উপরে অ্যারেস্টমেন্ট করছে। এমনকি আমার এখানেও মারছে, এখানে দেখো ব্লাড বাইরে গেছে। হ্যাঁ, এর মধ্যে তো আমরা তারা বাদে পুলিশ খবর দিছি, তারা পুলিশে বর্তমানে পুলিশের হেফাজতে আছে, বর্তমানে পুলিশের হেফাজতে। এমনকি আমরা তার ব্যাগের মধ্যে আমরা গাঞ্জার যেটা আছে প্যাকেটটাই আমরা পাইছি, নেশা করিয়া ঢুকছে। তার মধ্যে হ্যাঁ রুমালের মধ্যে কিতা একটা সঙ্গে সঙ্গে এরকম এদিকে গিয়া ঢুকি যা, তখন আমরা তারে গিয়া আটকাইছি। আচ্ছা ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন। আপনাদের কোনো কিছু মতামত থাকলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আজকের যে খবরটাতে কোনো যদি ভুল থাকে আপনারা দয়া করে ক্ষমা করবেন এবং শুদ্ধ করে আপনারা পড়ে নেবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ ভিডিও নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।